হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজ আমরা এসেছি মন্দারমণিতে। জাস্ট একটু আগেই আমরা এন্টার করেছি, এই মাত্র স্নান করে এলাম। তোমাদের একটা কুইক রুম ট্যুর দিয়ে দিই। সো এন্টার করার পরে রুমটা এরকম, এটা ওয়াশরুম, পরে দেখাচ্ছি। আমার বোন বসে আছে, ও জাস্ট এই স্নান করেছে। আর এটা একটা ওয়ার্ড্রপ, এই যে। আর একটা এখানে ড্রেসিং টেবিল আছে, টিভি, একটা মিনি ফ্রিজ, কেটেল দেওয়া আছে, কফি আছে, গ্রিন টি আছে, যার যখন বানিয়ে চা খাওয়ার ইচ্ছে হবে সে খেতে পারে। একটা ডাস্টবিন, দুটো বেড আছে, এখানে একটা সোফা আছে, আমরা আমাদের সমস্ত ব্যাগ এখানে রেখে দিয়েছি। আর এরপরে দ্য বেস্ট ভিউ, ওই দেখো, ওয়াও, জাস্ট অ্যামেজিং। আমরা আছি এসটি অ্যাপেল বিচ রিসর্টে। এটা মন্দারমণির একটা খুবই ফেমাস রিসর্ট। একদম সামনে থেকে সমুদ্র দেখতে পাওয়া যাচ্ছে। ইনফ্যাক্ট আমরা সমুদ্রের ঢেউয়েরও আওয়াজ শুনতে পাচ্ছি। জাস্ট অসাধারণ লাগছে। আমরা অনেক দিন পর বন্ধুরা সবাই মিলে মিট করছি। এটা আমাদের খুবই একটা ছোট্ট ট্রিপ। পরে আরও অনেক এক্সাইটিং ট্রিপ আসতে চলেছে, তো আজকে আমরা সেইগুলো সবাই মিলে ডিসকাস করব। তাই সবাই মিলে একসঙ্গে মিট আপ করা। তো সবারই সঙ্গে তোমাদের পরিচয় অবশ্যই করাবো। আর সাথে করে আমি আমার বোনকেও এনেছি, কারণ ও অনেক দিন পর সমুদ্র দেখছে, তো ওরও খুব ভালো লাগবে সবার সাথে থেকে। তো ব্যাস, চলো এবার লাঞ্চ করি, খুব খিদে পেয়ে গেছে। এই হাই কর সবাইকে একটু। আরে ঠিক আছে। আমার বন্ধু পূর্বা, আমার বন্ধু দেবা, আর সুদেশনা, আর বনু। তো সুদেশনা জানুয়ারি মাসে আন্দামান গেছিল, তো ওখান থেকে একটা ব্রেসলেট এনেছে আমার জন্য। এতদিন তো আমাদের দেখা হয়নি, তো আজ হতেও আজ আমাকে দিল। আর বোনের জন্য এনেছে পারফিউম আর নেল পলিশ। দুর্ভাগ্যবশত সুদেশনার পায়ে ইনজুরি হয়ে গেছে, তো ওকে এই ক্রেপ ব্যান্ডেজটা পরে আসতে হয়েছে। বাট ও কি করে সুইমিং পুলে নামবে সেটাই চিন্তার কথা। এটা খোলা তো যাবে না, দেখা যাক আমরা কি জুগাড় লাগাতে পারি। হ্যাঁ, বিকেল 4টে বাজছে এখন। এই আমরা লাঞ্চ করতে বসেছি। সবারই স্নান করে ফ্রেশ হতে অনেক দেরি হয়ে গেল। খিদে তো আলটিমেট লেভেলের পেয়েছিল। সকাল থেকে আমি আর বোন সেরকম কিছুই খাইনি। শেরি পাঞ্জাবে একবার দাঁড়িয়েছিলাম আমরা, তো সেখানে শুধু রচা আর কটা বিস্কিট খেয়েছিলাম। আর এই ডাইনিং জোনটা আমাদের রিসর্টের একদম গ্রাউন্ড ফ্লোরে আছে। ওখানে স্টাফেরাই আমাদের খাবারগুলো সার্ভ করে দিচ্ছিল। ভাত, ডাল, কাতলা মাছের কারি, পমফ্রেট ফ্রাই, চিলি চিকেন, বাটার চিকেন, নান, এইসব অনেক কিছুই অর্ডার করা হয়েছিল। সবাই মিলে ভাগ করেই খাচ্ছিলাম আমরা। और यहाँ पे ये लोग दाल भात खा रहे हैं। देखिए क्या मस्त एकदम दाल भात खा रहे हैं ये लोग रिसोर्ट में बैठ के। कौन माछ खाচ্ছো তুমি সঞ্চিতা? কাতলা মাছ। লাঞ্চ হয়ে যাওয়ার পর দুটো আইসক্রিম পোকার আইসক্রিম দরকার। 1 নম্বর পোকা হচ্ছে আমার বোন, আর 2nd নাম্বার হচ্ছে সুদেশনা। কি আইসক্রিম নিয়েছিস? এটা কি? এই যে দুইজন এখানে আইসক্রিম খাচ্ছে। ভালো, সময়টা কত তাড়াতাড়ি পেরিয়ে যায়।
এত বিকেল করে লাঞ্চ সারার পর রুমে এসে ব্যালকনি থেকে যখন বাইরের দিকটা দেখি আর দেখে মনে হয় এই তো সন্ধে হতেই চললো। তো এই জন্য আর একদম দেরি না করে তাড়াতাড়ি রেডি হয়ে সবাই মিলে বিচে যাওয়ার জন্য রেডি হয়ে যায়। আর এখানে আমি আর সুদেশনা আমাদের লাস্ট মোমেন্ট অফ প্র্যাকটিস করছি, সরি ফার্স্ট মোমেন্ট অফ প্র্যাকটিস, কারণ এর আগে তো আমাদের দেখাই হয়নি। আর বিচে যাতে ভুলভাল নাচ না করি এই জন্য রুমে আগের থেকে প্র্যাকটিস করে তারপরে বিচে যাব। তাড়াতাড়ি আয়। সবাই রেডি হয়ে বিচের উদ্দেশ্যে বেরিয়ে গেছি আমরা। আমাদের রিসর্টেই বিচে যাওয়ার জন্য একটা প্রাইভেট গেট আছে, এখান থেকে কত সামনে সমুদ্রটা। মনের আনন্দে জলে খেলার পর সুদেশনার ব্যান্ডেজ গেছে ভিজে, আর এই ব্যান্ডেজটা পায়ের সাথে একদম চিপকিয়ে আছে। নর্মালি খোলা বা কাটা কোনোটাই যাচ্ছিল না। এখন এই ক্লিপগুলো দেখতে তো আমাদের খুব মজা হচ্ছে, কিন্তু যখন ওই ব্যান্ডেজটাকে কাটছিলাম আমাদের সবারই পুরো ঘাম ছুটে গেছিল। কিচ্ছু হবে না, চিটে আছে তো, এটা কাটবো কি করব? বেস্ট অফ লাক। তো চাপ নিতে হবে না, সবই যত সবাই রেসপন্সিবল আছি, চাপ নিস না। আরে হবে তো, জল আছে তো, অত প্যানিক করলে হয় না। জলে পাটাই এসে গেছে, করলে কিছু হবে না রে ভাই। ওহো ভয় পাবি না, একটুখানি লাগবে, দাঁড়া। তুই একটু অ্যাগ্রেসিভ ভাবে করাটা বন্ধ কর। অ্যাগ্রেসিভ না করলে হবে না, এটা কাটা যাবে না, এটা ময়দার মতন শক্ত হয়ে। এক সেকেন্ড দাঁড়া, এক সেকেন্ড দাঁড়িয়ে যা, এক সেকেন্ড দাঁড়িয়ে যা। তাড়াহুড়োর কোনো ব্যাপার নেই, আস্তে আস্তে কর। সবাই মিলে একবার করে যাই। 1 eternity later. রাত 1:30 বাজছে এখনো আমরা ঘুমোইনি, জেগে আছি। নিচে এখানে পার্ক মতন আছে, ওখানে আমরা বসে আছি, সময় কাটাচ্ছি। অনেক রিলস বানিয়েছি, আরও রিলস বানানো চলছে এখনো আমাদের ডিনার করা হয়নি। সন্ধ্যেতে কিছু স্ন্যাক্স খেয়েছিলাম, সেটাতেই পেট ভর্তি হয়ে আছে। এখনও ডিনার করা হয়নি, জানি না আর করবো কি না। প্রচণ্ড ঘুম পাচ্ছে, চোখগুলো পুরো ফুলে গেছে, বাট তাও আমরা একে অপরের সঙ্গে সময় কাটাচ্ছি, মজা করছি। তো এটাই আমাদের ঘুরতে আসার মেন মোটো। এখন বাজে রাত 2টো। হ্যাঁ, তোমরা ঠিকই শুনছো, এখন সত্যি রাত 2টো বাজছে। এতক্ষণ আমরা নিচে ছিলাম, অনেক রিলস বানিয়েছি, মজা করেছি। তো শেষমেশ আমরা ডিনার করতে এসেছি। রিসর্ট থেকেই আমাদের ডিনারটা রুমে পাঠিয়ে দিয়েছিল, তো সবাই মিলে আমরা এখন বসেছি আর একসাথে খাচ্ছি। আমরা অর্ডার করেছিলাম মিক্সড ফ্রাইড রাইস, হান্ডি চিকেন, কড়াই চিকেন আর কয়েকটা রুটি। এখানের সব খাবারগুলোর টেস্ট কিন্তু খুবই ভালো। দুপুরে যখন লাঞ্চ করেছিলাম প্রত্যেকটা খাবারই কিন্তু আমাদের খুব ভালো লেগেছিল, আর রাতের খাবারগুলো বেশ সুন্দর ছিল। অঙ্কিতা সার্ভ করছে এখন, আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় গ্রাহক।
দর্শক, প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন অঙ্কিতা সার্ভ করছেন। কি সার্ভ করছেন অঙ্কিতা, আপনারা একবার বলবেন? কড়াই চিকেন সার্ভ করছেন। আপনি দেখতে পাচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন কতটা মশলা আছে এর মধ্যে, দেখতে পাচ্ছেন। আপনি সার্ভ করুন। আপনারা দেখতে পাচ্ছেন রুটির সাথে কত সুন্দর লাগবে, এটা দেখতে পাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন। ও মাই গড, সুদেশ না খা, ও এত ভালোবেসে খাওয়াচ্ছে।